আজকে আমরা দেখব কিছু ডাবল প্রিপোজিশন ও তাদের ইউজ সম্বন্ধে। তো ডবল প্রিপোজিশন কেন বলা হচ্ছে, দেখো ইনটু, এখানে ইনও আছে টু আছে, দুটো কিন্তু আলাদা আলাদা প্রিপোজিশন, মানে সিম্পল প্রিপোজিশন। তো দুটো সিম্পল প্রিপোজিশন মিলে যখন একটা সিঙ্গেল প্রিপোজিশন তৈরি হয় তখন তাকে আমরা ডবল প্রিপোজিশন বলছি। প্রথমে ইনটুর ব্যবহার দেখা যাক। তো ইনটু ব্যবহৃত হয় বাইরে থেকে ভিতরে বোঝাতে, যেমন দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স। এখানে বোঝাতে চাইছে যে বিড়ালটি বাইরের পরিবেশ থেকে বক্সের ভিতরে গেল। তো বিড়ালটি বাইরে থেকে ভিতরে গেল, তাই জন্য এখানে ইনটু হয়েছে। এছাড়াও ইনটুর আরও কিছু ব্যবহার হলো কোনো কিছুতে রূপান্তর, যেমন ওয়াটার ফ্রিজেস ইনটু আইস। বিভাগ বা বিভাজন, যেমন সি কাট দ্য কেক ইনটু 6 পিসেস। আর তারপরে আছে উইথিন। তো উইথিন ব্যবহৃত হয় কোনো কিছুর ভেতরে বোঝাতে, যে এমন দ্য ট্রেজার ইজ হিডেন উইথিন দ্য কেভ, মানে সম্পত্তি এটা গুহার ভেতরে লুকানো আছে। আরও বোঝায় নির্দিষ্ট সময়ের মধ্যে, যেমন দে উইল ফিনিশ দ্য প্রজেক্ট উইথিন এ উইক। আর সীমা বা ক্ষমতা বোঝাতেও উইথিন ব্যবহৃত হয়, যেমন উই শুড কিপ আওয়ার স্পেন্ডিং উইথিন আওয়ার বাজেট। তারপরে উইথআউট ব্যবহৃত হয় ছাড় বোঝাতে, যেমন উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। ছাড় বা ব্যতীত বোঝাতে উইথআউট ব্যবহৃত হয়। উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, মানে এখানে ব্যতীত বোঝানো হয়েছে যে আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না। তারপরে আপন যে ডাবল প্রিপোজিশনটা আছে সেটা কিন্তু গতিশীল কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন দ্য ক্যাট ডগ এইসবের ক্ষেত্রে কিন্তু গতিশীল জিনিসের ক্ষেত্রে আপন ব্যবহৃত হবে। তো এর ব্যবহার দেখে নেওয়া যাক। কোনো কিছুর ওপরে বোঝাতে আপন ব্যবহৃত হয়, যেমন দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল। আবার নির্দিষ্ট সময় বা ঘটনা বোঝাতেও আপন ব্যবহৃত হয়, যেমন আপন ইজ অ্যারাইভাল দ্য মিটিং স্টার্টেড। আবার কোনো কিছুর কারণ নির্দেশ করতে আপন ব্যবহৃত হয়, যেমন আপন হিয়ারিং দ্য নিউজ হি ডিসাইডেড টু লিভ। তারপরে থ্রু আউট। থ্রু আউট ব্যবহৃত হয় কোনো কিছুর সময়কাল বোঝাতে, যেমন হি লিভড ইন লন্ডন থ্রু আউট হিজ চাইল্ডহুড। আবার কোনো স্থানের সমস্ত অংশ বা সমগ্র অঞ্চল বোঝাতে উইদাউট থ্রু আউট ব্যবহৃত হয়। দ্য ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড থ্রু আউট দ্য ভিলেজ। এখানে বোঝানো হয়েছে সম্পূর্ণ গ্রাম জুড়ে কিন্তু উৎসবটা পালিত হয়, তাই এখানে থ্রু আউট বসেছে। আবার ধারাবাহিকতা বোঝাতেও থ্রু আউট ব্যবহৃত হয়, যেমন হি মেনটেন হিজ এনথুসিয়াজম থ্রু আউট দ্য প্রজেক্ট। তো আজকের মতো প্রিপোজিশনের ক্লাস এতটুকুই। এরপরে আমরা কিছু কম্পাউন্ড প্রিপোজিশন এবং ছদ্ম প্রিপোজিশন দেখব।